বন্ধুরা, আজ তোমাদের কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা 20 মিনিটে নিয়ে যাব এমন একটা সুন্দর টুরিস্ট স্পট, যেখানে তোমরা আশ্রমের সঙ্গে সঙ্গে নৌকো ভ্রমণ, তার সঙ্গে থাকারও সুব্যবস্থা পাবে। তো চলো আজকে এই স্পটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। ভাত, ডাল, দুটো সবজি, চাটনি, পায়েস, মিষ্টি 10 টাকায়। কলকাতা রামগড় থেকে 101, 102, 103, 104 এখন রুম খোলা হচ্ছে। আমরা 103-এর মধ্যে প্রবেশ করছি। দেখ, একটা করে রুমে দুটো করে বেড থাকে। আচ্ছা, এক একজনের 600 টাকা করে নেওয়া হয়, থাকা খাওয়া নিয়ে 600 টাকা নেওয়া হয়। অপূর্ব খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, চা, সকালে চা, বিকেলে চা, ব্রেকফাস্ট, বিস্কুট, আবার বিকেলে টিফিন, রাত্রিরে মাংস, সকালে 2 রকম মাছ। এখানে ছোট পর্যটক হলেও সমস্ত রকমের সুবিধা এখানে পাওয়া যায়। সুন্দরবনের কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া কত করে এগুলো? 600 টাকায় রুমের সঙ্গে সঙ্গে খাওয়ার ইনক্লুডিং। বা আমার কথা মনে পড়ছে নাকি? মনে পড়ছে না? আচ্ছা, মন দিয়ে পড়তে হবে, তাই তো? আচ্ছা, সবাই মন দিয়ে পড়াশোনা করো। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবারও নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমার সামনে পৌঁছে গেলাম। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরের পোর্শনটা। আজকে আমি জার্নি করব শিয়ালদা টু জয়নগর মাজিলপুর। তোমরা যদি কৈখালি টুরিস্ট স্পটে যেতে যাও বা নিমপির আশ্রমে যেতে যাও, কেমন কি খরচা পড়বে, কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, এর তথ্য থাকবে আজকের এই ভিডিও জুড়ে। তো ভিডিওর সঙ্গে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের নর্থ সেকশানে, ঠিক বাইরের দিকটায়। এখন ভেতরে যাব। আজকে আমার ট্রেন রয়েছে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল 7টা 14 মিনিটে। সাউথে যাবো, ভেতরে গিয়ে কিন্তু বাকি কথা হচ্ছে তোমাদের সঙ্গে। রয়েছি সাউথ সেকশানে, আমাদের ট্রেন রয়েছে 7টা 14 মিনিটে 17 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। 7টা 14 মিনিটে কিন্তু আমাদের ট্রেন ছেড়েছে শিয়ালদা টু নামখানা লোকাল। আমরা নামবো জয়নগর মাজিলপুরে। এখান থেকে টাইম লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতো। মাঝখানে পড়বে 2টা স্টেশন। চলো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, ভিডিওর সঙ্গে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ট্রেনের ভেতরের পোর্শনটা একবার যদি তোমাদেরকে দেখাই, আজকে রবিবারের বাজার অনেকটাই কিন্তু ফাঁকা রয়েছে। ঠিক 8টা 3-এ কিন্তু আমাদের ট্রেন ঢুকলো বারুইপুর স্টেশন। বারুইপুর স্টেশন থেকে 2টো লাইন যাচ্ছে, একটা হলো নামখানা আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার। আমাদের কিন্তু নামখানা লাইনে যেতে হবে। আটটা 35-এ কিন্তু আমাদের ট্রেন নামালো জয়নগর স্টেশনে, যেটা 8টা 8,000 টাকার কথা ছিল, সেটা কিন্তু অনেকটা লেট, মানে 5 মিনিট কিন্তু লেটে চলছে ট্রেন। আমরা রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর থেকে আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে আমরা অটো ধরে যাবো। কীভাবে যাবো সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। এরকম বাজার পাবে, বাজারের মধ্যে থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে মেন রাস্তা পর্যন্ত। তো বলতো, তোমরা যে জয়নগর স্টেশনে নামো, জয়নগর স্টেশন থেকে বাইরে বেরোলে মেন রাস্তা পাবে। মেন রাস্তা থেকে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই হলো স্টেশন চত্বর। স্টেশন চত্বর থেকে বাইরে বেরোলে এখানে কিন্তু প্রচুর অটো রয়েছে। এখানে যে অটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জামতলা পর্যন্ত যাবে। তোমরা এখান থেকে কিন্তু জামতলা পর্যন্ত যেতে পারো। তাছাড়া তোমরা ট্রেকার পেয়ে যাবে, এই ট্রেকারেও করে কিন্তু তোমরা জামতলা পর্যন্ত যেতে পারবে। দাদা, এটা কি জামতলা যাবে? জামতলা যাবে। কত ভাড়া এখান থেকে? 30 টাকা। কতক্ষণ লাগবে? 45 মিনিট। একদম ডাইরেক্ট কি কৈখালি যায় এগুলো? জামতলায় নেমে তারপরে আবার যেতে হবে। আচ্ছা, কৈখালি পর্যন্ত কত ভাড়া এখান থেকে? 600 টাকা। কতজন নিয়ে যাবে? 5 জন। কতক্ষণ টাইম লাগবে? 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। আচ্ছা, 600 টাকা কি আপ ডাউন না শুধু ছেড়ে দিয়ে আসবে? 600 টাকা ছেড়ে দিয়ে আসবে। শুধু ছেড়ে দিয়ে আসবে। আর যদি একদম পুরোপুরি বুকিং করে আপ ডাউন, তার জন্য কত নেবেন? আপ ডাউন 800 টাকা লাগবে। 800 টাকা লাগবে। কতক্ষণ দাঁড়াবেন ওখানে? ওই ঘন্টাখানে দাঁড়াবেন। আর এখান থেকে যদি জামতলা যেতে চাই, জামতলা কত ভাড়া পার পার্সন? 40 টাকা করে পার পার্সন। কতক্ষণ টাইম লাগবে? এখান থেকে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, আমরা কিন্তু অটো ধরে নিয়েছি। আমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে কৈখালি যাবো না, আমরা প্রথমে যাবো নিমপির আশ্রমে।
এখন আমরা কিন্তু পৌঁছে গেছি নিমপির আশ্রমের সামনে। আর তোমরা যদি চাও জয়নগর থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু বাস ধরে বা অটো ধরে তোমরা পৌঁছাতে পারবে জামতলা পর্যন্ত। 40 টাকা ভাড়া নেবে। আর আমরা যেহেতু নিমপির আশ্রমে এসেছি, ভাড়া নিল 15 টাকা। তো বন্ধুরা, আমরা এখন নিমপির আশ্রমের মধ্যে প্রবেশ করবো। আশ্রমের এই হলো মেন গেট। গেট দিয়ে প্রবেশ করলে সামনেই দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কিন্তু ফুলের গাছ রয়েছে, বিভিন্ন রকমের রং বেরঙের ফুলের গাছ দেখতেই পাচ্ছি সামনে। আর এদিকটা যদি আমি তোমাদেরকে দেখাই, এদিকটা রয়েছে গেস্ট হাউস। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ গেস্ট হাউসের ঠিক সামনের পোর্শনটা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে বাঁধানো রয়েছে এই যে গাছের গোড়াগুলোকে। এখানে কিন্তু তোমরা এসে গরমের সময় বসতেও পারবে, বেশ ভালো লাগবে তোমাদের। বিভিন্ন রকমের ফুলের গাছ থেকে শুরু করে রং বেরঙের পাতাবাহার গাছ। তো এটা আমি তোমাদেরকে দেখালাম। তো ওই দিকটা রয়েছে অফিস ঘর, ওটা আমি তোমাদেরকে দেখাবো। আর সামনে রয়েছে আমাদের মঠ। তো বন্ধুরা, যেটা আমি বলছিলাম, এটা হলো রামকৃষ্ণ মিশনের মেন মন্দির। আর যেটা বেলুড় মাঠের আদলে কিন্তু তৈরি করা হয়েছে এই মন্দিরটি। ভেতরে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের এক বেশ বড় মূর্তি, পাশেই রয়েছে আমাদের শারদা মা। আর এদিকে যদি আমি দেখাই, এদিকে হচ্ছে ভোগলীলা হরগোবিন্দ ভবন। 1976 সালে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। আর এই যে নিচের এই পোর্শনটা, এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় 12:30 থেকে কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। আর মন্দিরের ঠিক এই সাইডটি যদি দেখাই, এদিকে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের বাগান রয়েছে। ওইদিকে দেখো সবজি চাষ হয়েছে এই সাইডগুলো। মানে এখানে এলে এক কথায় কিন্তু অনবদ্য লাগবে, একদম স্নিগ্ধ একটা শান্ত পরিবেশ, যেখানে পড়াশোনা তো হবেই, তার সঙ্গে তোমরা যদি একদিনের জন্য ঘুরে যাও তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদেরকে জানার চেষ্টা করবো এই রামকৃষ্ণ নিমকির আশ্রমে এলে তোমরা কোন টাইমে ভোগ প্রসাদ পাবে, কখন থেকে মন্দির খোলা হয়, কখন বা টিকিট দেওয়ার টাইমিং রয়েছে, সব কিছুই জানার চেষ্টা করব। আর তোমরা কীভাবে এখানে থাকতে পারবে সেটাও জানাবো এই ভিডিওর মধ্যে। রামকৃষ্ণ মঠের মেন গেট থেকে প্রবেশ করলে জানাতেই পড়বে কুপন দেওয়ার ঘর। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুপন দেওয়া হয়। আচ্ছা, দাদা রয়েছে কোন কোন টাইমে কুপন দেওয়া হয়, কখন থেকে মন্দির খোলা হয়, কখন বন্ধ হয়, আর কীভাবে তোমরা বুকিং করবে সব কিছুই জানবো দাদার মুখ থেকে। দাদা কেমন আছো বলো? একদম ভালো আছে। আচ্ছা, আর কুপন দেওয়ার টাইমিংটা? কুপন 10:30 টাকা থেকে কুপন দেওয়া শুরু হয়। আর আচ্ছা। 1:30 পর্যন্ত, এখন যেহেতু লোক কম হয় 1:30 পর্যন্ত দেওয়া হয়। আর খাবার প্রসাদ দেওয়া হয় 12:30 থেকে 12:30 থেকে 2টো পর্যন্ত, যতক্ষণ মানে যতক্ষণ আমাদের খাবার থাকে, খাবার থাকবে ততক্ষণ দেবে। ততক্ষণ। আচ্ছা, কি এখান থেকে বুকিং করা যায় যে কৈখালি যে এই হোটেলটা রয়েছে সেখানে যারা থাকবে তারা কিভাবে এখান থেকে বুকিং করবে? এখান থেকে আমাদের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা 11টা থেকে 3টে পর্যন্ত টাইম, ওই নাম্বারে বুকিং করা যায়। আচ্ছা, মানে সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত বুকিং করার টাইমিং টাইম। আচ্ছা, নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে কি 9933064466। আচ্ছা, নাম্বার ছাড়া কি অল্টারনেট কোনো অপশান রয়েছে যে বুকিং করা অপশান যাবে? রয়েছে, যদিও এখানে না এসেও তাহলে ওই ফোন নাম্বারে বুকিং করলে হয়ে যাবে। আর না হলে হচ্ছে কি এখানে এসে বুকিং করতে হবে। আচ্ছা, ওখানে থাকতে গেলে কেমন কি ভাড়া রয়েছে? আর ওখানে থাকতে গেলে 600 টাকা পার হেড। একটা রুমে 3 জন থাকা যায়, 3 জন থাকা যায়। 600 টাকা পার হেড। 600 টাকা পার হেড। খাওয়া দাওয়া কি ইনক্লুডিং? তার সঙ্গে ইনক্লুড, তার সঙ্গে। আচ্ছা, আর 600 টাকায় যে 3 জন থাকতে পারবে, তো 3 জনকে বাচ্চা নিয়ে 3 জন না অ্যাডাল্ট 3 জন থাকতে পারবে? অ্যাডাল্ট 3 জন থাকতে পারবে, তাহলে সেক্ষেত্রে 3 জনই থাকবে। 3 জনই থাকতে বাচ্চা পারবে। যদি হয় তাহলে 3 আচ্ছা, ওখানে সব কি নন এসি রয়েছে না এসিও আছে? ইস্যু মানে এসি রুম আছে না? এসি রুম না, এসি রুম নেই, সব নন এসি। আচ্ছা, ওখান থেকে যে সাইট সিনগুলো করা যায় ওটা কি ওখান থেকে করা যাবে না ওটা আলাদাভাবে? ওটা আলাদাভাবে, আচ্ছা, ওটা আলাদাভাবে করতে হবে সাইট সিন। ঠিক আছে। আর এখানে যে কুপন দেওয়া হয়, এই কুপনের জন্য কত কি চার্জ? কুপনের জন্য 10 টাকা করে। আর কেউ যদি প্রণামী দিতে চায় সেটা নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে যে ভোগ প্রসাদ দেওয়া হয়, ভোগ প্রসাদে কী কী থাকে একটু কি জানা যেতে পারে? ভোগের জন্য ঠাকুরের ওই প্রসাদ থাকে এমনি, আর এছাড়া ভাত, ডাল, 2টো সবজি, চাটনি, পায়েস, মিষ্টি 10 টাকায়। আচ্ছা, আর মন্দির খোলার টাইমিং? মন্দির খুলে যায় 5:30টায় খুলে যায়। আর এমনি সবসময় খোলা থাকে। আর ঠাকুরের যখন ভোগ দেওয়া হয় মন্দির খোলা থাকে, কিন্তু মূল দরজা বন্ধ থাকে 12:30 থেকে। 12:30 থেকে বন্ধ করে বন্ধ দেওয়া থাকে। কখন খুলে আবার 3:30টায় খোলে। আচ্ছা, কতক্ষণ থাকে? কতক্ষণ? 6:30 7টা পর্যন্ত।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বাবার যে আশ্রম রয়েছে, এখানে মায়ের আশ্রমটা আপনাদের যে আর শাখা যেটা রয়েছে ওটা মায়ের আশ্রম কিভাবে যাবে? এখান থেকে আমাদের হচ্ছে কি হেঁটে যাওয়ার রাস্তা, গাড়ি করে যাওয়ার দরকার নেই। এখান থেকে মিনিট 5 লাগে, 5 মিনিট লাগলে। কারণ অনেকে তো সবাই তো বাবার আশ্রমে আসে, অনেকে জানে না মায়ের আশ্রম মায়ের এখানে আশ্রম, আছে, হ্যাঁ। সেটার জন্য এখান থেকে মিনিট 5 মিনিট 5 হাঁটলে হয়ে যাবে। পৌঁছে যাবে। পৌঁছে আচ্ছা, ওখানে কি ভোগ প্রসাদ ব্যবস্থা রয়েছে? ওখানে না 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 না, ওখানে ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, ব্যবস্থাটা এখানে। শুধু মাকে দর্শন করা যাবে ওখানে। ওখানে দর্শন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদার মুখ থেকে শুনলাম এখানে কিভাবে তোমরা আসবে বা বুকিং করবে কিভাবে, তার সঙ্গে এখানে ভোগ প্রসাদ কোন কোন টাইমে দেওয়া হয়, কেমন কি চার্জ নেয়, সব কিছু কিন্তু জানার চেষ্টা করেছি। এবার যাবো আমরা কৈখালি, ওখানে গিয়ে কেমন কি রুম রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো তোমাদের। তো বন্ধুরা, তোমরা চাইলে এখান থেকে কুপন কেটে কিন্তু এখানে ভোগ প্রসাদ খাওয়ার পরে কিন্তু তোমরা জামতলা যেতে পারো। জামতলা থেকে আবার অটো চেঞ্জ করে কিন্তু তোমাদেরকে যেতে হবে। এখানে জামতলা যাচ্ছে জামতলা কত ভাড়া এখান থেকে? 35 টাকা, কতক্ষণ লাগবে? 30 থেকে 35 মিনিট। 30 থেকে 35 মিনিট। এখান থেকে 30 থেকে 35 মিনিট টাইম লাগবে জামতলা পর্যন্ত। তো চলো এই অটোতে করে আমরা কিন্তু যাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি নামলাম জামতলা 3 রাস্তার মোড়ে। আর 3 রাস্তার মোড় থেকে এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এদিক থেকে আসলাম। আর এই হলো 3 রাস্তার মোড়। এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা ক্রস করে আমাদের কিন্তু ওপাশে যেতে হবে কৈখালি অটো ধরার জন্য। তো আস্তে আস্তে আমরা ব্রিজটা ক্রস করব। ব্রিজটা ক্রস করে ব্রিজের নিচ থেকে কিন্তু অটো থাকে, ওখান থেকে অটো বা টোটো তোমরা কিন্তু নিচ থেকে পেয়ে যাবে। তো কেমন কি ভাড়া নিচ্ছে সেটা কিন্তু ওখানে গিয়ে তোমাদেরকে বলছি। এই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজ, ওভারব্রিজটা ক্রস করলাম। ওভারব্রিজটা ক্রস করে এখানে দেখতে পাচ্ছ টোটো রয়েছে, দু সাইডে কিন্তু টোটো পেয়ে যাবে, সামনে অটো আছে। তো কোন কোন গাড়ি যাচ্ছে সেটা একবার জানবো। এখানে অটো রয়েছে। ভাই ওইখানে যাবে নাকি? কত ভাড়া এখান থেকে? 25 টাকা। কতক্ষণ লাগবে এখান থেকে? 20-25 মিনিট। 20-25 মিনিট মতো লাগবে। আচ্ছা আচ্ছা। অটোতে করে কিন্তু তোমাদের 25 টাকা ভাড়া নেবে, 20-25 মিনিট মতো টাইম লাগবে। 12 কিলোমিটার মতো রাস্তা রয়েছে এখান থেকে কৈখালি পর্যন্ত। তোমরা চাইলে এখান থেকে টোটোও ধরে নিতে পারো। দাদা, এখান থেকে কৈখালি যাচ্ছে নাকি এটা? হ্যাঁ, কত ভাড়া এখান থেকে? 23 টাকা। 23 টাকা। কতক্ষণ টাইম লাগবে? আধা ঘন্টা মতো লাগবে। আধা ঘন্টা মতো লাগবে। সবসময় পাওয়া যায়? সকালে কটা থেকে মানে এখান থেকে চালু করো? সকাল 5:30। 5:30 থেকে। আর রাতে ওখান থেকে? রাতে ওখানে এখান থেকে 7:30 ওখান থেকে আসে। সন্ধ্যা 7:30। আমাদের অটো কিন্তু ছেড়ে দিল জামতলা স্ট্যান্ড থেকে। জামতলা থেকে আমাদের কৈখালির দূরত্ব হলো 12 কিলোমিটার মতো, আর সময় লাগবে ওই 20 থেকে 30 মিনিট মতো। আর ভাড়া নিচ্ছে 25 টাকা। চলো যাওয়া যাক। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা নেমে পড়েছি কৈখালি, একদম পিকনিক স্পট যেখানে সবাই ঘুরতে আসে। আর গরম তো বেশ পরিমাণে বেড়েছে, গরমের তাপমাত্রাও বাড়ছে। তার সঙ্গে সেরকম পর্যটক দেখতে পাচ্ছি না চত্বরে, কারণ দুপুরের দিকে এসেছি। এখন হাতে ঘড়িতে বাজে 12:30। এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আমরা অটো থেকে নামলাম। নামলেই এই যে রাস্তা চলে যাচ্ছে সরাসরি, এটা কিন্তু একদম নদীর সাইডে চলে যাচ্ছে। আর বাম হাতে যেটা যাচ্ছে এটাও কিন্তু নদীর সাইড দিয়ে যাচ্ছে। কিন্তু এখানেই হচ্ছে যে তোমরা যে বুকিং করছো হোটেল, সেই হোটেলটা হচ্ছে এটাই নিমপিট আশ্রমে। তোমরা বুকিং করলে তোমরা কিন্তু এই হোটেলে থাকতে পারবে। এই হচ্ছে হোটেল কৈখালি পর্যটক আবাস। দেখতে পাচ্ছ লেখা রয়েছে, একদম নদীর ঠিক সাইডে। নদী বাঁধগুলো কিন্তু অনেকটাই মেরামত হয়েছে, সেটাও দেখাবো তোমাদের। এই হলো পর্যটক আবাস। কৈখালি পর্যটক আবাসের মধ্যেই রয়েছে। আর একজন কাকুকে পেলাম, কাকু কিন্তু এখানে স্টে করছে। তাও কোথা থেকে এসেছেন আপনি? আমি কলকাতা রামগড় থেকে। আচ্ছা, সবসময় আসেন? না, ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম এসছেন? আচ্ছা, কেমন এক্সপিরিয়েন্স এখানে? আমাদের আরও অনেকে এসছে আগে, আচ্ছা তাদের থেকে রিভিউ নিয়ে আমরা এসছি। আচ্ছা, আপনার কেমন লাগছে? মোটামুটি ভালো, কিন্তু একটাই প্রবলেম, এখন এই সিজনের জন্য
গরমটা খুব বেশি। আচ্ছা, নন এসিতে একটু অসুবিধা হচ্ছে। গরমের জন্য আমরা আজকে রাত্রেই বেরিয়ে যাব, যদিও আমাদের কালকে দুপুর অবধি বুকিং ছিল। আচ্ছা, কিন্তু আমরা আজ গরমের জন্য একটু কষ্ট হচ্ছে, না হলে এমনি এমনি সব কিছুই খুবই ভালো। আর খাওয়া দাওয়া কেমন? গেলাম, ঘুরে এলাম। আচ্ছা, খাওয়া দাওয়া কেমন দিচ্ছে? খাওয়া দাওয়া ঠিক, ভালো। খাওয়া দাওয়া আর রুমের ব্যাপারটা, রুমটা কি পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন? জায়গা হিসেবে রুম ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, মানে কোনো অসুবিধা নেই। সার্ভিসের দিক থেকেও কোনো অসুবিধা সার্ভিসের নেই। দিক দিয়ে ভালো, এরা খুবই কোঅপারেটিভ। আচ্ছা, কেউ যদি আসতে চায় তাদেরকে কি রিভিউ দেবেন, যে এখন আসবে না একটু নিশ্চয়ই ঠান্ডা আসুক, পড়লে? আসুক। খুব ভালো জায়গা, ভালো লাগবে সবারই, নিশ্চয়ই আসুন। আচ্ছা, কটা সাইট সিন করলেন এখানে? আমরা এখান থেকে শুধু ঝড়খালি গেছিলাম, আচ্ছা আচ্ছা। ওই নৌকোতে ঝড়খালি গিয়ে যে বাঘ্র প্রকল্প রয়েছে কেমন লাগলো? কেমন লাগলো? কিছুই নেই ওখানে, দেখার মতো কিছুই নেই। এমনি নৌকা ভ্রমণ হলো, এটাই একটা লাভ। ভালো লাগলো, ভালো লেগেছে, নো ডাউট ভালো লেগেছে। যেটা বলছিলাম কৈখালী পর্যটক আবাস, রুমগুলো তোমাদেরকে দেখাবো কেমন কি রুম রয়েছে, কারণ এখনও যে মানে গেস্টগুলো রয়েছে ওরা চেক আউট করেনি। চেক আউট করলে তোমাদের কেমন কি রুম থাকছে, নন এসি রুম, সেটাই কিন্তু দেখিয়ে নেবো। এখন আমরা কিন্তু একদম নদীর ঠিক সাইড বরাবর এগিয়ে যাচ্ছি। যখন এসেছিলাম তখন কিন্তু এই সাইডগুলো কিন্তু কাজ হচ্ছিল। নদীর সাইডে দেখতে পাচ্ছ বেশ কিছু খাবারের স্টল বসছে এখানে। নদীর সাইড ধরে দেখতে পাচ্ছ এই মাত্রা নদীর সাইড দিয়ে প্রচুর স্টল বসছে, খাবারের দোকান। তোমরা চাইলে এখানে কিন্তু ভাত ছাড়া আদার সব কিছুই পেয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে মশলা মুড়ি থেকে শুরু করে জল থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর এরকম দেখতে পাচ্ছ গ্রাম্য পরিবেশ, এদিকে রয়েছে পুরোপুরি গ্রাম। আর আমি এলাম কিন্তু এই হচ্ছে অটো স্ট্যান্ড, এই হলো আবাসটা, যেখানে হোটেলটা তোমাদেরকে দেখালাম, যেটা আমি দেখাবো এরপরে কেমন কি রুম রয়েছে। আর সবাই দেখতে পাচ্ছ মাতলা নদীর পাড়ে সবাই কিন্তু স্নান করতে ব্যস্ত। এই যে সাইডে, ওখানেই যাবো, দেখাবো তোমাদের। এখানে যারা ঘুরতে আসছে পর্যটক, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কোথা থেকে এসছে। এখানে একটা আইসক্রিমের দোকান দেখতে পেলাম। দাদা, আইসক্রিম দোকান এখন কি মানে চালু নেই নাকি? হ্যাঁ, চালু আছে। আপনি বলুন। আচ্ছা আচ্ছা, কী পাওয়া যায় তোমার দোকানে? হ্যাঁ, রলিকের সব রকম কোয়ালিটি পাওয়া যায়। রলিকের সব রকম কোয়ালিটি পেয়ে যাবে এখানে। সবসময় এখানে স্টল দাও নাকি? সবসময় বলতে আজকে এখানে প্রথম করছি, ওদিকে আমার লোকাল দোকান ছিল। আচ্ছা, লোকাল দোকান ছিল আগে, তারপরে এখানে করেছেন। আচ্ছা, এই যে স্টলগুলো আমি দেখতে পাচ্ছি সাইড বরাবর, এখানে প্রচুর স্টল বসছে, এগুলো কি আগে ছিল না এখন নতুন করা হয়েছে এগুলো? আগে ছিল, আগে এতটা উন্নত ছিল না রাস্তাঘাট। আচ্ছা, এই কংক্রিটের বাঁধ হওয়ার পর থেকে সবাই এখানে বসছে, তাই তো? সবাই একটু মানে ভরসা করে বসছে, একটা স্থায়ীভাবে একটা দোকান দেওয়ার একটা সাহস পাচ্ছে আর কি। এর আচ্ছা, আগে তো যেহেতু রাস্তাঘাট ভালো ছিল না। আচ্ছা, যারা পর্যটক কেমন আসছে এখানে এই গরমের সময়? গরমের সময় পর্যটক সাধারণত কম আসে, এটা তো মানে অত্যন্ত ছোট স্পট, তো সিজনের সময় একটু বেশ ভালো পর্যটক আসা যাওয়া। আচ্ছা, আর একটু হোটেল বাড়লে হয়তো তোমাদের বেচাকেনাটা একটু বেশি বাড়তো, বা পর্যটক যত আসতো এখানে থাকার জায়গা পেতো, তাদের সুবিধা হতো। দেখেন, গেস্ট হাউস এখানে আছে, যথেষ্ট রয়েছে, 3-4টে রয়েছে, আরও অনেক বাড়বে পরবর্তীতে। তো সে তুলনায় গেস্ট হাউস বা এসে থাকা খাওয়ার কোনো সমস্যা নেই এখানে। ছোট পর্যটক হলেও সমস্ত রকমের সুবিধা এখানে পাওয়া যায়। আচ্ছা, সব রকম সুবিধা পাওয়া যায়। সব রকম সুবিধা এখানে পাওয়া যায়। আচ্ছা, এই রাস্তাটা কোথায় চলে গেছে? এই যে দেখতে পাচ্ছি সামনে জঙ্গল রয়েছে। দেখেন, এটা নদীর বাঁধ। অ্যাকচুয়ালি নদী যেমনভাবে গিয়েছে, নদীর বাঁধটা তেমনভাবে গিয়েছে। এবার এর পরে থেকে বিভিন্ন রকম শাখা গিয়ে মেন রাস্তার সাথে যোগাযোগ আছে। আচ্ছা 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 আচ্ছা। এটা অ্যাকচুয়ালি নদীর বাঁধ, নদীর বাঁধটাই মেন। যেমন নদী গিয়েছে তেমন বাঁধ গিয়েছে তার সাথে সাথে। এর কোনো নির্দিষ্ট জায়গা নেই যে কোথাও গিয়ে উঠেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা কিন্তু একদম দেখতে পাচ্ছ মাতলা নদীর পাড়েই কিন্তু এখানে কংক্রিটের যে বাঁধ হয়েছে, এই বাঁধ হওয়ার পরে যে একটা বসার একটা চিন্তা ভাবনা এখানে, সেটা কিন্তু নিজেরা মন স্থির করেছে যে আগে ছিল এখানে মাটির বাঁধ, তারপরে যখন কংক্রিটের হলো তখন কিন্তু ওনারা সাহস পেলো বসার জন্য। এই যে দেখতে পাচ্ছ এই বাঁধ বরাবর সব পর্যটকরা কিন্তু ঘুরতে বেরিয়ে গেছে, আর এখানে সবাই স্নান করছে। যারা মানে বাইরে থেকে আসছে তারা দেখতে পাচ্ছ জলে কিন্তু মেতে উঠেছে। যেটা বলছিলাম বন্ধুরা, এই যে গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছ, আমরা একদম কংক্রিটের বাঁধ থেকে একটু এগিয়ে এসেছি। এগিয়ে আসলে দেখতে পাচ্ছ এই যে নদীর কুল বরাবর এই যে রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছ, এখন কিন্তু এদিকে পুরোপুরি ভেঙে যাচ্ছে। এদিকে কিন্তু পুরোপুরি গ্রাম, দেখো এদিকটা গ্রাম। আর এই যে দেখতে পাচ্ছ এই বাঁধগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। ওই দিকটা কংক্রিটের হয়ে গেছে, এই জন্য কোনো অসুবিধা নেই। এই সাইড বরাবর দেখতে পাচ্ছ ভেঙে যাচ্ছে, ভাঙন ধরছে আস্তে আস্তে। দেখো মাতলা নদীর পাড়ে দেখতে পাচ্ছ এই যে গাছগুলো, এগুলো কী গাছ জানি না, কিন্তু এই গাছে দেখো এই ভাইরা ফল তুলেছে। ভাইরা বলছে কেওড়া, কিন্তু কেওড়া এরকমই হয় না, এটা অন্য কোনো ফল। এই গাছে হয়েছে, দেখো প্রচুর পরিমাণে হয়েছে। নদীর সাইডে দেখতে পাচ্ছ এই যে বাঁধগুলো ধস নেমে নেমে আস্তে আস্তে কিন্তু অন্যদিকে পাড় তৈরি হয়ে যাচ্ছে। এই দেখো
আমি কিন্তু একদম জঙ্গলের মধ্যে চলে এসেছিলাম। এই হলো কৈখালী পর্যটক আবাস, পরিচালনায় শ্রী রামকৃষ্ণ আশ্রম, নিমপি, দক্ষিণ 24 পরগনা। এখানেই আজকে আমরা প্রবেশ করব। এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করব। কেমন কি খাবার দাবার দেওয়া হয় গেস্টের জন্য। তাছাড়া এখানে কিন্তু 20টা রুম রয়েছে, উপরে 10টা, নিচে 10টা। সব কিছু জানার চেষ্টা করব, ভিডিওর সঙ্গে থাকো। চলো ভেতরে যাওয়া যাক। আচ্ছা, এখানে কদিনের জন্য স্টে করছেন আপনারা? কালকে এসেছি, আজকে চলে যাবো। আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি হাওড়া থেকে। আপনি? কদমতলা। হাওড়া কদমতলা থেকে। আচ্ছা, কেমন লাগছে এসে? এখানে কেমন লাগলো? খুব ভালো, কিন্তু আমরা টাইমটা ভুল চয়েস করেছি, এই গরমে এসেছি বলে। নন এসি বলে আর একটু কষ্ট হচ্ছে বেশি। কিছু তো হতেই পারে, কত হচ্ছে, আমি তো আশ্রমে যাচ্ছি। আচ্ছা। ঠাকুরের আশ্রমে আছে, ভীষণ ভালো। আর সাইট সিন কী করলেন এসে? আমরা ভোর 4:30টার সময় বেরিয়েছি, মাতলার মধ্যে এখানে। ঝড়খালি বলে একটা জায়গা রয়েছে, ওখানে ঘুরেছেন? না, ওটা বলছিল যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি। আচ্ছা আচ্ছা। আর এখানে যে রুম সার্ভিস থেকে শুরু করে এখানকার বিহেভিয়ার যারা আছে তারা কেমন? ভীষণ ভালো, খুব ভালো। খুব ভালো। আচ্ছা, আর খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, 600 টাকার মধ্যে তো খাওয়া দাওয়া ইনক্লুডিং, তো খাওয়া দাওয়াটা কেমন দিচ্ছে? খুব ভালো, অপূর্ব খাওয়া দাওয়া। ব্রেকফাস্ট, চা, সকালে চা, বিকেলে চা, ব্রেকফাস্ট, বিস্কুট, আবার বিকেলে টিফিন, রাত্রিরে মাংস, সকালে 2 রকম মাছ। আর 600 টাকার মধ্যে এটা একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক। সেটাকে আমার প্লাস থাকাও চলছে, 600 টাকার মধ্যে তোমার থাকাটাও চলছে। যারা ভিডিও দেখছে বা যারা আসতে চাইছে এই গরমের সময়, তাদেরকে কি বার্তা দেবেন আপনারা? বলবো গরমে আসতে পারো, কিন্তু এটা ভেবে আসতে হবে যে এখানে কিন্তু প্রচণ্ড গরম, এসি নেই, এই মানসিকতা নিয়ে আসতে হবে। আচ্ছা, সার্ভিস ভালো, খাওয়া সব দাওয়া ভালো। ভালো, সব ভালো, খালি গরমটা প্রচণ্ড, এসির আচ্ছা, ব্যবস্থা। ওটা মাথায় রেখে আসতে ওটা হবে। মাথায় রেখে আসতে হবে। এটা খালি ভাবতে হবে যে আমাদের গরমটা মেনে নিতে হবে, তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আমরা কিন্তু কৈখালী আবাসে এলাম। এখানে দেখতে পাচ্ছ একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, কারণ এখানে কিন্তু খাওয়া দাওয়া পাওয়া যায় না। তো আমরা এখানে দাদার সঙ্গে কথা বললাম, দাদা রিকোয়েস্ট করতে, দাদা কিন্তু এখানে খাওয়ার জন্য বললো। তো আমরা কেমন কি এখানে খাবার পাওয়া যায় সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা। তো চেষ্টা করবো তোমাদেরকে সব কিছু দেখানোর, কেমন কি খাওয়া দাওয়া পাওয়া যায় এখানে। আচ্ছা, এটা কি শাকের তরকারি রয়েছে? কলমি শাকের তরকারি, ভাতের পরে। আচ্ছা, এগুলো আশ্রমের ভেতর থেকে নিয়ে আসা হয়েছে, মানে আশ্রমের বাগানেই চাষ করা? আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছ কলমি শাক, এটা কিন্তু আশ্রমের বাগানেই তৈরি করা হয়েছে এই শাক। আর প্রথমে দিয়ে দিল পাতা আর জল, তারপরে দেখতে পাচ্ছ রাইস দিয়েছে, তারপরে দিয়েছে কলমি শাকের তো কলমি শাক, তারপরে এলো ডাল। কী ডাল রয়েছে দাদা? মসুর ডাল। তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করবো। শাকের পরে চলে এলো মৌরলা মাছের ঝাল, দেখতে পাচ্ছ। আচ্ছা, এই মৌরলা মাছগুলো কি সব পুকুরে? আশ্রমের পুকুরে? এখানে যা কিছু সবজি হয় সব কি আশ্রমের বাগানেই তৈরি করা হয়? মানে মাছও পুরোপুরি আশ্রমের পুকুরে তৈরি করা হয়? আচ্ছা আচ্ছা। এখানে যা কিছু খাবার দেওয়া হয় সব কিন্তু নিজেদের বাগানে তৈরি করা হয়, মানে আশ্রমের বাগানে কিন্তু তৈরি করা হয়। এক কথায় এখানকার খাবার কিন্তু একদমই অসাধারণ লাগছে খেতে। আর প্রথমে কিন্তু ডাল দিল, ডালটা কিন্তু খেতে বেশ ভালো। শাকের তরকারি, যেহেতু সব কিছু এই নিমপিটের বাগানে কিন্তু তৈরি করা হয়েছে, আশ্রমের বাগানে। মৌরলা মাছের সাইজগুলো দেখেছো, বেশ বড় বড়, আরও টেস্টফুল, কারণ আশ্রমের পুকুরে তৈরি করা তো চাষ করা মাছগুলো, খেতে কিন্তু খুব টেস্টি। একদম অল্প। দেখতে পাচ্ছ আবার কিন্তু পরের পরে ভাত দুধ চলে এলো। আচ্ছা, এই যে মাছগুলো দেওয়া হচ্ছে এগুলো কি গেস্টের জন্য কি সেই একই রকম দেওয়া হবে? আচ্ছা, এটা কি মাছ রয়েছে? পুঁটি মাছ, সরল পুঁটি দেখতে পাচ্ছ, এত বড় সরল পুঁটি।
যারা গেস্ট আছে তাদেরও এরকম সাইজের মাছ দেওয়া হয়? আচ্ছা, যারা মানে গেস্টরা আসে, যারা যে ভাতগুলো নেওয়া হয় পরের বারে ভাতের জন্য যতবার চাইবে ততবার দেবে। আর এই যে তরকারির কোয়ান্টিটি যেটা আমাদেরকে দিলে এরকমই কি দেওয়া হয় গেস্টকে? যাচাই করা। আচ্ছা, সেম এক খাবার যাচাই করা হয়, সব খাবার। মাছ বললে মাছ, ডিম বললে ডিম। দেখেছো মাছের সাইজটা একবার তোমরা শুধু দেখো, এরকম এত বড় মাছ, এটাও কিন্তু আবার আশ্রমের পুকুরে, নিজের পুকুরে কিন্তু তৈরি করা হয়েছে। এই পর্যটক আবাসে থাকলে কিন্তু প্রথমে তোমাদেরকে দেখতে পাচ্ছ ডাল দিল, রাইস দিল, তার সঙ্গে শাক দিল, আর তারপরে কিন্তু চলে এলো একটা মোরলা মাছের একটা তরকারি, তারপরে চলে এলো সরল পুরি। রাত্রেবেলা এখানে কিন্তু চিকেন দেওয়া হয়, আর যারা মাছ খাবে না দুপুরে তাদের জন্য রয়েছে ডিম। আচ্ছা, মাছের তরকারির পরে চলে এলো আচার, আমের আচার, একদম অল্প। আচ্ছা, এই যে আমের আচার তৈরি করা হয়েছে এটাও কি আশ্রমের বাগানের গাছের আম? আচ্ছা আচ্ছা, আমরা তৈরি করি। তোমরা নিজেরা তৈরি করো? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ আশ্রমের বাগানের গাছের আম কিন্তু দাদারা নিজেরা তৈরি করে। আচারটাও কিন্তু গরমের সময় এক কথায় এখানকার খাবার অসাধারণ। তোমাদেরকে দেখাবো এই যে মাছের সাইজটা দেখো, এরকম কিন্তু 600 টাকায় রুমের সঙ্গে সঙ্গে খাওয়ার ইনক্লুডিং। এরকম বড় বড় মাছ তোমরা কিন্তু এখানে থাকলে খেতে পারবে। তো আর দেরি করছো কেন, জলদি জলদি বুকিং করো আর চলে এসো। এখানে কেমন কি লাঞ্চ সেটা তো তোমাদেরকে দেখালাম, আমি নিজের চোখে দেখলাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এবার বাকি থাকছে রুম, কেমন কি রুম সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমাদের ম্যানেজার দাদা রয়েছে। দাদা কেমন আছো? হ্যাঁ, ভালো। আর দাদার কাছ থেকে কিন্তু দেখার চেষ্টা করবো এখানে রুমগুলো কেমন কি আর কজন করে থাকতে পারবে। দাদা চলো রুমগুলো দেখবো। আচ্ছা, এটা কি রুম রয়েছে দাদা? এটা একটা করে রুমে দুটো করে বেড থাকে। আচ্ছা এক একজনের 600 টাকা করে নেওয়া হয়, থাকা খাওয়া নিয়ে 600 টাকা নেওয়া হয়। আচ্ছা, এই রুমটার ভাড়া হচ্ছে 600 টাকা? রুমটা না, আমাদের থাকা খাওয়া নিয়ে চার্জ। থাকা খাওয়া নিয়ে চার্জ? থাকা খাওয়া নিয়ে চার্জ। এক একজনের 600 টাকা করে নেওয়া। একটা করে রুমে দুটো করে বেড আছে। আচ্ছা, আর বাচ্চা সহ 3 জন থাকতে পারে। আচ্ছা, এই বেডের কত ভাড়া হতে পারে, মানে খাওয়া দাওয়া নিয়ে? এই রুমে খাওয়া দাওয়া নিয়ে হিসাব মতন আলাদা করলে দুজন থাকলে এই ঘরটা 600 টাকা হয়। আর খাওয়ার জন্য এক একজন তো 300 টাকা করে ধরলে 600 টাকা হয়ে যাচ্ছে। 300-600 টাকা। আর তাছাড়া আমাদের এখানে 20টা ঘর আছে। নিমপির রামকৃষ্ণ আশ্রম থেকে তো বুকিং করতেই হয়, যে নম্বরটা 99। আচ্ছা, ওখান থেকে যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে বুকিং করলে কি ওই হবে? নম্বরে, হ্যাঁ। আচ্ছা, একই নাম্বার? একই নম্বর। আচ্ছা, একটা বেডে একজন করে থাকতে পারবে? একটা বেডে একজন করে একজন করে থাকতে পারবে। আচ্ছা, যদি কেউ ফ্যামিলি আসে 3 জন, মানে দেখা গেলো দুজন আসলো আর একজন বাচ্চা আসলো, তাহলে কি করে থাকবে এখানে? বাচ্চার খাট জোড়া করলে 3 জন থাকতে পারে। আচ্ছা, জোড়া করলে তাছাড়া যদি একান্ত বেড লাগে একটা বেড দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এক্সট্রা বেড দিয়ে দেওয়া হয়? একটা বেড দিয়ে দেওয়া হয়। আচ্ছা, রুমের মধ্যে কি কি সার্ভিস দেওয়া হয়? মানে এখানে দেখলাম জলের পট রয়েছে। হ্যাঁ, রুমের মধ্যে এমনি খাবার টাবার দেওয়া হয় না, খাবার আমাদের ডাইনিং হলে গিয়ে খেতে হয়। এখানে যারা সপরিবারে আসতে চান তারা আসতে পারেন। আর আমাদের খাওয়ার জায়গাটা ডাইনিং হলে গিয়ে। আচ্ছা, ডাইনিং হল তো আমি দেখলাম, আর লাঞ্চও সবাইকে দেখানোর চেষ্টা করলাম। কোন কোন টাইমে খেতে দেওয়া হয় যারা গেস্টরা আসে? কটা টাইম খেতে দেওয়া হয় এখানে? 4টার সময় চা বিস্কুট দেওয়া হয়, 5টার সময় হালকা টিফিন দেওয়া হয়, আচ্ছা, 8:30টায় ডিনার, পরের দিনকার সকাল 6টার সময় চা বিস্কুট, 8টার সময় টিফিন, 12টায় লাঞ্চ খেয়ে 1টায় ঘর ছাড়ার টাইম। এবার যারা 2 দিন আচ্ছা, থাকে লাঞ্চে আর একটা যেটা শুনলাম আমি ওখানে, দাদা বললো যে যারা মাছ নেবে তারা ডিম নিতে পারবে না, বা যারা ডিম নেবে তারা মাছ নিতে পারবে না, এরকম একটা সেপারেট কিছু হ্যাঁ, রয়েছে। যারা মাছ নেন তাদের ডিম হয় না, এবার যে কোনো একটা নিতে যে কোনো হয়। একটা choose আর করতে সবার হবে। জন্য খাবার তো একই রকম হয়। এবারে দুরকম, একজন যদি দুরকম নিয়ে নেয় তাহলে ওনাকে দেওয়া হয় যে আমাকে দেওয়া হবে না কেন, তখন এরকম একটা মানে নিজেদের মধ্যে একটা বাজে সমস্যা। আচ্ছা, রুম ছাড়া এখানে একটা দেখতে পাচ্ছ আলমারি রয়েছে, দেখিয়ে নিই তোমাদেরকে। এরকম একটা আলমারি রয়েছে। আচ্ছা, এই হলো টাইম টেবিল। শ্রী রামকৃষ্ণ আশ্রমের টাইম টেবিল রয়েছে, তোমরা একবার স্পট করে দেখে নিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ একটা দরজা রয়েছে, এটা কি ওয়াশরুমের জন্য? আচ্ছা, দেখতে পাচ্ছ সেপারেট একটা ওয়াশরুম রয়েছে, একবার দেখাই তোমাদেরকে। এই দেখতে পাচ্ছ একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এই মাত্র কিন্তু চেক আউট করলো দাদারা, কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে রেখেছে, দেখতেই পাচ্ছ পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের টোটাল 20টা রুম আছে। আচ্ছা, তাছাড়া আশ্রমে 8টা রুম আছে। 8টা রুম আছে আশ্রমে? আশ্রমের মধ্যে, যেটা একটু পরে দেখাতে নিয়ে যাচ্ছে, আমাদের একটা ছেলে যাবে। আচ্ছা আচ্ছা, একটা রুমে 4টে রুমে আছে 3টে বেডের, আর 4টে রুম আছে 4টে বেডের।
আচ্ছা সেখানে আশ্রম মন্দিরের পাশে, কিন্তু তাদের খেতে আসতে হয় এইখানটায়। আচ্ছা, এখানে যারা থাকবে সেই একই রেটে কি ওখানে থাকতে পারবে না? একই রেট। একই রেট। ওখানটা বেশ সুন্দর, বেশ সবে মাত্র তৈরি হয়েছে। আচ্ছা, নতুন তৈরি করা হয়েছে। 8টা রুম আছে ওখানে। এর সঙ্গে দেখতে পাচ্ছ রুমের সঙ্গে একটা সেপারেট ব্যালকনি পেয়ে যাবে, একদম সামনেই পাচ্ছ নদী, পুরোপুরি ম্যানগ্রোভ দেখতে পাচ্ছ। আর গাড়ি পার্কিংয়ের জন্য কি দাদা একদম নিচে দেখতে পেলাম পার্কিং রয়েছে তোমাদের? নিচে বর্ষার সময়টা নিচে জল থাকে, আচ্ছা তখন ওই আশ্রমের ভিতরে বা সাইডে, রাস্তার সাইডে তখন গাড়ি রাখতে হয়, এছাড়া আচ্ছা। উপায় নেই তো। আচ্ছা আর এই এমন একটা পজিশনে জল জমে যায়, মানে প্রায় 2.5 ফুট বর্ষার আচ্ছা, সময় অনেকে এটাও তো ভাবতে পারে যারা পার্কিং করবে বা যারা কলকাতা থেকে আসবে গাড়ি নিয়ে আসবে, 4 চাকা নিয়ে আসবে, তারা যে রাস্তার উপর রাখবে কোনো অসুবিধা বা কিছু? পুলিশ থাকে। আচ্ছা, পুলিশ থাকে। 2 জন করে পুলিশ সবসময়ের জন্য লজে থাকে। আচ্ছা, ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। সে অসুবিধা নেই, গাড়িতে কোনো সমস্যা হয় না, বা পুলিশ থাকে, তো পুলিশ ডিউটি থাকে, তো 8টি থাকে সবসময়, 8টি গাড়ি সবসময় থাকে। আচ্ছা অসুবিধা হয় না। এই যে দেখতে পাচ্ছ সুন্দরবনের কাঁকড়া, পুরো অরিজিনাল কাঁকড়া। কি কাঁকড়া মা? সুন্দর কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া। কত করে এগুলো? 400 টাকা করে। 400 টাকা কিলো নাকি? এটা ডিম কাঁকড়া। ডিম কাঁকড়া কাঁকড়া। সব কি আপনারা নিজেরা ধরেন? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ডিম কাঁকড়া 400 টাকা কিলো। আর এই ছোটোগুলো? 300 টাকা করে। এগুলো ছোট নাকি? এগুলো ছেলে কাঁকড়া? না, মেয়ে ছেলে ভেজাল আছে। এ কখন ধরা এগুলো? ওই তো সকালে ধরে নিয়ে এলাম। সকালে ধরা। আর এটা কত করে কিলো বললে? এটা 300 টাকা কিলো। এটা 300 টাকা কিলো, এটা হচ্ছে 400 টাকা কিলো। এই বেশ বড়ো সাইজের কাঁকড়া দেখতে পাচ্ছ। তোমরা যদি সুন্দরবনে ঘুরতে আসো, এই কৈখালিতে ঘুরতে আসো, সবসময় বসেন এখানে বিকেলবেলা। আচ্ছা, বাড়ি যাওয়ার পথে কিন্তু অবশ্যই নিয়ে যাবে তোমরা, একদম পুরো টাটকা কাঁকড়া দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমরা কিন্তু নিমপিট পর্যটক আবাস থেকে বেরোলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম, কেমন কি রুম আছে সেটাও কিন্তু দেখালাম। এবার তোমাদের দেখাবো এই হলো কৈখালি আশ্রম। নিমপিট আশ্রমের কিন্তু এটা কিন্তু শাখা। আর এখন এই আশ্রমের মধ্যে যাব, এখানে নতুন কিছু রুম হয়েছে, যে রুমগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। মেন গেট থেকে প্রবেশ করলে এখানেই পাবে স্বামী বুদ্ধানন্দজির মহারাজের ঘর। আর এই ঘরটা কিন্তু সংরক্ষিতভাবে রাখা রয়েছে। একটু সামনের দিকে এগিয়ে গেলে এই যে বাগান চত্বর দেখতে পাচ্ছ, বাগান চত্বরটা সাইড দিয়ে দেখতে পাচ্ছ রাস্তা রয়েছে। এদিকটা যদি আমি দেখাই তোমাদেরকে, এখানে একটা গাছ রয়েছে দেখতে পাচ্ছ, রাবার গাছ লেখা রয়েছে, রাবার গাছ। গাছটা দেখাই তোমাদের, বেশ বড় গাছ। আর এই হলো এখানে রয়েছে আমাদের মহারাজজি উপরে। আর একটু সামনের দিকে এগিয়ে গেলে এখানে দেখতে পাবে এখানে রয়েছে মন্দির। বেশ বড় এরিয়া দেখতে পাচ্ছ। আর এই যে রাস্তাটা, এটা কিন্তু চলে গেছে একদম নদীর সাইড বরাবর। এদিকটাই যদি তোমাদেরকে একবার দেখাই, এটা কিন্তু রয়েছে বাগান, মানে যে চাষের জমি থেকে সবজি নিয়ে আমাদেরকে খাওয়ানো হয়েছে, সেই চাষের জমিটা আজকে তোমাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু ঢেঁড়সের বাগান এটা। আর এপাশে রয়েছে বেশ বড় একটা পুকুর। পুকুরে কিন্তু পর্যটক যারা আসবে তারা কিন্তু নামতে পারবে না। বেশ বড় একটা পুকুর দেখতে পাচ্ছ। এই পুকুর থেকে কিন্তু মাছ ধরে যারা পর্যটক আসছে তাদেরকে কিন্তু খাওয়ানো হয়। আর এই হলো রুম দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোপুরি নতুন রুম তৈরি করা হয়েছে। এই রুমগুলো আজ তোমাদেরকে দেখাবো। রুমের ঠিক সামনেই দেখতে পাচ্ছ রয়েছে সবজি বাগান। আর সাইডে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে ফুলের গাছ লাগানো রয়েছে। আচ্ছা, নিচে 4টে রুম রয়েছে, তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। ও পাশে রয়েছে সম্ভবত 101, 102, 103, 104। এখন রুম খোলা হচ্ছে, আমরা 103-এর মধ্যে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু টাইলস দিয়ে তৈরি করা হয়েছে। রুমের নিচের পোর্শনটা একদম কাঠের দরজা। দরজা থেকে ঢুকলে এখানে একটা রয়েছে মিরর, খুব সুন্দর একটা মিরর রয়েছে। আর এরকম একটা কন্ডিশন রুমের মধ্যে দেখতে পাচ্ছ। পরপর দেখতে পাচ্ছি এখানে 4টে বেড রয়েছে, একটা বেডে একজন করে কিন্তু থাকতে পারবে। এখানে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ। আর 2টো পাখা রয়েছে এই সাইডে। আর এখানে একটা লাইট রয়েছে, এখানে একটা লাইটের লাগানোর ব্যবস্থা রয়েছে। তোমরা অল আউট পেয়ে যাবে, যেহেতু গরমের সময় মশার উপদ্রব থাকে। ওয়াশরুম কিন্তু এক কথায় ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ। টাইলস বসানো রয়েছে চারি সাইডে। এখানে রয়েছে শাওয়ার, আর এখানে গিজারের লাইন করা হয়েছে, সম্ভবত এখন গিজার দেওয়া হচ্ছে না। এখানে রয়েছে একটা মিরর, বেসিন রয়েছে, আর এখানে রয়েছে কুমোড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো নিচের রুমগুলো তো তোমাদেরকে দেখালাম, এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে যাব। সিঁড়ি দিয়ে উপরে গেলেও কিন্তু বেশ কিছু রুম আমরা দেখতে পাবো। সব কিন্তু এটা
নিউ তৈরি করা হয়েছে। এটা কিন্তু একদম আশ্রমের ভেতরে, একদম উপর থেকে তোমাদেরকে একবার দেখাই আশ্রমের মানে সাইডে যে জায়গাগুলো। এই হচ্ছে পুকুর, আশ্রমের পুকুর, সামনে রয়েছে মন্দির, এই হলো বাগান। দেখতে পাচ্ছ বেশ বড় একটা বাগান রয়েছে। এখন আমরা প্রবেশ করছি রুমের মধ্যে। 105 নম্বর রুম, 105 নম্বর রুমে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু 3টে বেড রয়েছে পরপর। দেখতে পাচ্ছ এই যে খাটগুলো, এগুলো কিন্তু পুরোপুরি আগেকার দিনের খাটের মতো কিন্তু ডিজাইন করা রয়েছে। কাঠের দরজা রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, এটাও কিন্তু কাঠের। আর এখানে একটা মিরর রয়েছে, দুটো ফ্যান রয়েছে, লাইট রয়েছে। এখানে একটা জানলা পেয়ে যাবে তোমরা, এখানেও একটা তোমরা জানলা পেয়ে যাবে। একদম রুমের সাইডে দেখতে পাচ্ছ বেশ বড় একটা বাগান রয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এবার আমরা প্রবেশ করবো 104 নম্বর রুমে। 104 নম্বর রুমে ঢুকলে সেম একই রকম রুম দেখতে পাচ্ছ। এখানে রয়েছে সুইচ বোর্ড, আর এখানে কিন্তু পরপর 3টে বেড রয়েছে, প্রতিটা বেডে একজন করে থাকতে পারবে। দুটো ফ্যান রয়েছে, নাইট বাল্ব রয়েছে, একটা টিউবলাইট রয়েছে। আর এই হলো এখানকার ওয়াশরুম, বাইরেই সম্ভবত রয়েছে সুইচ বোর্ড। ব্যাস, সামনে রয়েছে মিরর, দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একবার নিচের দিকে যদি একবার দেখাই, পুরো নিট অ্যান্ড ক্লিন। দেখো এবার তোমাদের দেখালাম কৈখালী আশ্রমের মধ্যে নতুন নতুন যে রুমগুলো হয়েছে, সেগুলোও কিন্তু তোমরা 600 টাকা ভাড়া দিয়ে কিন্তু তোমরা এই রুমগুলোয় থাকতে পারবে। 600 টাকার মধ্যে রুম প্লাস খাওয়া দাওয়া। এবার তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ হোটেল, হোটেলের ঠিক সাইডে এই যে বাগানগুলো রয়েছে, বাগানগুলো একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। একবার এই জঙ্গল দিয়ে যদি আমি সামনের দিকে এগোই, দেখতে পাচ্ছ এই যে জায়গাটা পুরোপুরি কিন্তু সঁপেদা গাছ রয়েছে। দেখো এই সাইডটা পুরোপুরি সঁপেদা গাছের বাগান রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ মাছি মৌ, দেখো মৌমাছি চাষ করা হয়েছে। এক কথায় অসাধারণ লাগছে। দেখো পরিবেশটা একবার দেখতে পাচ্ছ, পুরোপুরি নিস্তব্ধ নীরব, পাখির গুনগুন শব্দ শোনা যাচ্ছে, তার সঙ্গে মৌমাছির আনাগোনা দেখতে পাচ্ছ। এই দেখো একবার তোমাদেরকে দেখাই, এই দেখো মৌমাছি দেখেছো, প্রচুর বক্স রয়েছে কিন্তু সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছ, প্রচুর মৌমাছি রয়েছে এখানে। তো তোমরা আসলে কিন্তু একদিনের জন্য, অথবা তোমরা যদি এখানে হোটেল নিয়ে থাকো, তাহলে কিন্তু এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো। এক কথায় যারা কলকাতায় থাকো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট জায়গা হতে পারে। আর এই যে রাস্তার সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে দেখো নৌকোগুলো রয়েছে। এই সাইডে বেশ কিছু দোকান বসে বিকেলের দিকটায় বা সকালবেলার দিকে এলে কিন্তু তোমরা এই সাইডে বেশ কিছু দোকান তোমরা দেখতে পাবে। আর এখন হাতে গড়িতে বাজে 2:30টা মতো। এবার তোমাদেরকে এই সাইডে একটু দেখাবো, সাইড সিনগুলো একবার দেখানোর চেষ্টা করব। এখানে লেখা রয়েছে প্লাস্টিক নয়, এবার বিকল্প ব্যবহার করুন। ঠিক আছে, এখানে যারা আসবে তারা কোনো প্লাস্টিক কিন্তু এখানে ফেলবেন না। সাইডে দেখতে পাচ্ছ প্রচুর নৌকো রয়েছে। তোমরা চাইলে এখান থেকে টুরিস্ট বোটে করে তোমরা সাইড সিনগুলো করতে পারবে। তো এখান থেকেই মেনলি মানে টুরিস্ট বোটগুলো ধরা হয়। বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি এখানে। আর এই যে দাদা বসে আছে দেখতে পাচ্ছ, এখান থেকে বুকিং করে সবাই কিন্তু সাইড সিনগুলো ঘুরতে পারবে, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিও দেখিয়েছিলাম কীভাবে বুকিং করতে হবে। তোমরা চাইলে আমার ডিএম গড টেম্পল চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ, এক কথায় অসাধারণ। প্রচুর দেখতে পাচ্ছ ছোটো ছোটো নৌকো সব ঘোরাঘুরি করছে। এখন কিন্তু ভাড়া চলছে অনেকটা, দেখতে পাচ্ছ জল কিন্তু নেমে আসছে। আচ্ছা কাকু, এটা আপনার বোট তো? হ্যাঁ। আচ্ছা কোথায় কোথায় যাওয়া যায় এই বোটে করে? এই বোটে যদি ঝড়খালি যায় কত টাকা ভাড়া নিচ্ছেন? এই বোটটা জল করে বসে 1400 টাকা ভাড়া। কতজন নিয়ে যাবেন একটা ট্রিপে? এতে 12 জন যাবে। 12 জন যাবে। কতক্ষণ ঘোরাবেন? ওই যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, আধা ঘন্টা ঘোরা, মানে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা, মানে যেতে 1 ঘন্টা লাগবে এখান থেকে, আসতে 1 ঘন্টা, হ্যাঁ। টোটাল ওখানে আধা ঘন্টা ঘোরাবেন। হ্যাঁ। 2.5 ঘন্টা লাগবে। আচ্ছা আচ্ছা, কোন কোন টাইমে এখানে এলে বুকিং করা যাবে আপনাদের কাছে? আপনাদের কোনো নাম্বার রয়েছে? হ্যাঁ। আচ্ছা নাম্বারটা বলুন। 81 আচ্ছা বলুন। 8159862905। আচ্ছা কাকুর কিন্তু নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম, বুদ্ধিশ্বর মণ্ডল। বুদ্ধেশ্বর মণ্ডল কাকুর নাম বলে দিল। আর এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। এই হচ্ছে বোটের কন্ডিশন দেখতে পাচ্ছ, বেশ বড় বোট রয়েছে। আর এই হচ্ছে বসার জায়গা। একটা ছোট্ট ভাই দেখতে পাচ্ছ, একদম কিন্তু কত বয়স হবে, হয়তো 5-6-এ পড়বে। এই দেখো বোট চালাচ্ছে।
এইমাত্র আমি কিন্তু দেখলাম একটা ছোট্ট ভাই কিন্তু এই বোটটা চালিয়ে আসলো। তো ভাই যেহেতু ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছে, তাও আমি সামনাসামনি এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বোটের কন্ডিশন দেখতে পাচ্ছ, এই বোটটা কিন্তু ভাই ওই দিক থেকে নিয়ে আসলো। তাই এই জন্য কিন্তু আমি ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ভাই তুমি কিসে পড়ো এখন? পড়াশোনা করছো না এখন? আচ্ছা, ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছো তাই তো? 5-এ উঠেছো আর পড়ছো না? আচ্ছা, বড় হয়ে কি করার ইচ্ছা রয়েছে? এরকম বোর্ড নিয়ে তুমি কি এর উপরই কাজবাজ করবে না অন্য কিছু করার চিন্তা ভাবনা রয়েছে? এটাই করতে হবে। বাবা মা কি করে? কিছু করে না? দেখুন এই জঙ্গলের দিকে বাবা মা কি করে? আচ্ছা, বাবা মা কি সবাই কি নৌকো চালায় নাকি? বাবা চালায়। আচ্ছা, তোমার এখানে এই বোটে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় তুমি বলো? দেউলবাড়ি। আচ্ছা, আর কোথায় যাওয়া যায়? দেউলবাড়িতে মানে আজ এখানে চলে আসবে, যা আসা 30 টাকা। আচ্ছা, শুধু দেউলবাড়িটাই তুমি ঘুরতে নিয়ে যাও, যাওয়া আসা 30 টাকা। আচ্ছা, ছোট ভাই দেখতে পাচ্ছ, ছোট ভাই এরকম একটা বোটের কন্ডিশন দেখতে পাচ্ছ, এখানে বসার জায়গা রয়েছে খুব সুন্দর। আর ভাই কিন্তু নিজেই চালাচ্ছে। আর এখান থেকে দেউলবাড়ি যায়, দেউলবাড়ি যেতে কতক্ষণ লাগে ভাই? কতক্ষণ লাগে? যেতে আসতে 20-25 মিনিট লাগে। 20-25 মিনিট লাগে যেতে আসতে। আচ্ছা আচ্ছা, এখান থেকে দেউলবাড়িটা কোন দিকে পড়ে? এই জঙ্গলের সাইড দিয়ে ঘোরাবে তাই তো? কি দেখা যায় ওখানে? শুধু কি জঙ্গল দেখা যায়? জঙ্গল আছে, ওপারে বাড়ি আছে। ওখানে বাড়ি রয়েছে? গ্রাম আছে একটা। আচ্ছা, গ্রাম রয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ভাই কিন্তু দেউলবাড়ির, এই যে দেউলবাড়ি বললো একদম নদীর সাইডে দেখতে পাচ্ছ চর পড়েছে, এই চরের সাইড দিয়ে কিন্তু ওপাশে বেরিয়ে যাবে তাই তো? ওই সাইডে গিয়ে তোমাদের এই সাইড সিনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। কত নেবে? যা আসা 30 টাকা। 30 টাকা, যাওয়া আসা 30 টাকা। আচ্ছা, কতজন হলে ছাড়বে এখান থেকে? 500 জন হলে ছাড়ো। 500 জন হলে ছেড়ে দেবে। আচ্ছা, কতক্ষণ চালাও সকাল থেকে? সকাল থেকে সকালবেলা কটায় বোট ছাড়ো এখান থেকে? এখান থেকে ওপারেতে 7টা। 7টা থেকে বোট চালানো আরম্ভ করো? 12টা পর্যন্ত। 12টাতে 2টো। আচ্ছা, 12টা থেকে 2টো পর্যন্ত। আর 2টোই থেকে আচ্ছা, 2টো থেকে 6টা, 6টার সময় বন্ধ করে দাও। আচ্ছা 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 আচ্ছা। এই ভাই কিন্তু এই বোটটা চালাচ্ছে, এখান থেকে দেউলবাড়ি পর্যন্ত যায়। যারা কলকাতা থেকে আসবে বা যারা চাইছো যে একদিনের জন্য এসে ট্রাভেল করবে, একদিনের জন্য সাইড সিন ঘুরবে, তাহলে দূরে কোথাও যাওয়া সম্ভব না। তোমরা চাইলে এখান থেকে এই ভাইয়ের কিন্তু এখানে বোট রয়েছে, ভাইকে দেখিয়ে দিলাম। তোমরা চাইলে ভাইকে যদি দেখতে পাও তাহলে ভাইয়ের বোটে তোমরা যাওয়া আসা করতে পারো। একদম ছোট্ট ভাই দেখতে পাচ্ছ, এই বয়সে বোটের উপর জীবিকা নির্বাহ করছে। তোমরা চাইলে এই ভাইয়ের কাছে এসে এই বোটে যাওয়া আসা করতে পারো। একদম দেউলবাড়ির এই সাইডগুলো ঘোরাবে। যারা মানে নদী দর্শন করতে চাইছো বা জঙ্গলের সাইডগুলো ঘুরতে চাইছো, তারা কিন্তু এই ভাইয়েতে চড়তে পারো। তোমরা চাইলে এই ঘাট থেকে বুকিং করে কিন্তু তোমরা যেতে পারো, বা ডাইরেক্ট তোমরা তোমাদের নাম্বার দিয়ে দিয়েছি, ডিসপ্লের উপর দিয়ে দেবো। তোমরা চাইলে ওখান থেকে বুকিং করেও কিন্তু তোমরা এই সাইড সিনগুলো ঘুরতে পারবে। আর এই দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে প্রচুর দোকান রয়েছে। আর এখানে রয়েছে একটা পানীয় জলের ব্যবস্থা, তার সঙ্গে রয়েছে ওয়াশরুম। পুরুষ মহিলা উভয়ই কিন্তু এখানে ওয়াশরুম ব্যবহার করতে পারবে। আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মাছ ধরার বোট। অ্যাকচুয়ালি মাছ ধরে এই মাত্র কিন্তু একদম পাড়ে আসছে। দেখাবো কি কি মাছ রয়েছে। যেহেতু নদীবহুল এলাকা, এখানে কিন্তু সবাই দেখতে পাচ্ছ জীবিকা নির্বাহ করে নৌকোর উপর থেকে। দেখতে পাচ্ছ এই মাত্র একটা মাছের নৌকো আসলো, ছোট্ট একটা ডিঙি নৌকো। এই ডিঙি নৌকোতেই দেখতে পেলাম যে বেশ কিছু মাছ রয়েছে, নেড়ে মাছ আর আমুদি মাছ। এখন কিন্তু জাল থেকে ছাড়ানো হচ্ছে। তো বন্ধুরা, আজকে তোমাদের নিমপি রাষ্ট্রন তার সঙ্গে কৈখালি পর্যটন আবাস পুরোটাই ঘুরিয়ে দেখালাম। তার সঙ্গে তোমরা যদি আসো কৈখালিতে একদিনের জন্য, কিভাবে তোমরা সাইট সিন করবে, তাছাড়া এখানে যদি থাকতে চাও হোটেল মূল্য কত, কিভাবে বুকিং করতে পারবে, কী কী খাওয়া দাওয়া দেওয়া হয় এখানে, তার সঙ্গে পুরো সাইটটা কিন্তু আমরা আজকে ঘুরিয়ে দেখিয়েছি তোমাদের এই ভিডিওর মধ্যে। চলো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা কারা কারা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। চলো ভিডিওটা শেষ করলাম এখানে। পরবর্তী আরও একটা নতুন কোনো ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিন যেন ভালো থাকবে, সুস্থ থাকবে।